মার মতো দরদি কেউ নাই গো আমার। এই যে বড় বড় অফিসার হয় দেখো, পুলিশ ভাইরা বড় বড় এসআই হয়, বড় বড় ওসি হয়, দেখো এদের ব্যাকগ্রাউন্ড টান দিয়া দেখো অধিকাংশ গরিবের পোলা। পোস্টিং হওয়ার আগে, প্রমোশন হওয়ার আগে মার কাছে যাইয়া বসে, মা দোয়া কইরো আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রমোশন হবে। মা যায় না, মাঝে বসে দোয়া করে, আল্লাহ আমার জাদুরে তুমি বড় অফিসার বানায়ো। দুনিয়ায় মায়ের চাইতে বড় ওলি দুনিয়ায় নাই গো বাবা। আমার নবীর সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, নিজের চরিত্রকে মা বাবার সামনে দেখায় দাও। আমার বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবী যেরকম মা বাবার খেদমত করতে বললাম, মা বাবার খেদমত যারা করবা, আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা। বাজানরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিব। মা বাপরে কেন মারবা, মা বাপরে কেন বাদ দিবা না? মায়ের মতো দরদি এই জগতে হয় না। শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায়, তোমার মা তোমার শীতানে বসে কাঁদে। এই শীতের মধ্যে তুমি ঘুমাও, তোমার মা পায়খানা প্রস্রাবের বিছানা, তোমার পায়খানা প্রস্রাবের খেতা বালিশ মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা, আমি বলে দিয়ে যাই, মা বাপরে ভাত দিতে চাও না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না। যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা। সদরঘাটের তীরে একটা যুবক মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া, দুই জোড়া স্যান্ডেল কিনিয়া বোনের জন্য সদরঘাটতে লঞ্চে উঠছে। বাবা, শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল। আমি মাঝে মাঝে ওয়াজটা করি, ইউটিউবের ভিতরে শুই না, তোমরা কানছো। আজকে এখানে আসার পরে কয়েকটা যুবক পোড়াধার থেকে আসছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি, আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মা যে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যায়। প্র্যাকটিক্যাল। এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়া স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে, আজ থেকে ৩-৪ বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল। ৩০০-র উপরে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে, 15 মিনিট আগে মার কাছে ফোন দিছে, মা মা গো, মা গো, চাঁদপুরের ঠোঁটায় আছি, নদীর ভিতরে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা, মা তুমি আমারে মাফ করে দিও। যুবক রে, মা যে কত দরদি। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফারিয়া দেখ, তার মায়ের জন্য কত ব্যথা। দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে নাই, আল্লাহর ওলি হতে পারে নাই। দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো, অধিকাংশ মায়ের দোয়ার খাতিরে হইছে। এ ভাইজান রে, যুবক যখন রিং দিছে, মা লঞ্চটা মনে হয় ঝড়ের কবলে পড়ছে, ডুবে যাবে, মা তুমি দোয়া কইরো। মা দুঃখিনী একটা দৌড় দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে। ও মালিক, আমার জাদু রিপন রে আমার কোলে ফিরে। তুমি যখন ঢাকায় চাকরি করে ট্রেনে উঠছো, শুনতে পাইছো আজকে ট্রেনের ট্রাকের সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে। তোমার মা জানছে তুমি ওই ট্রেনে আছো, ওই বাসে আছো, সবাই বাবা তোমার কানে খবর আসার আগে তোমার মা যাই না যায়, ও মা যাই না। লঞ্চটা ডোবার আগে ফোন দিছে, মা মা মা।
লঞ্চটা যদি ডুইবে যায় গো মা, তোমার রিপন রে মাফ করে দিও মা। রিপনের মা মোবাইলটারে আছার দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোঁটায় সখীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন, ফেরির থেকে লাফ দিয়া মানুষদেরকে বলে একবার বলো আমার জাদু করলো। মানুষে পাগলের মতো টাইনা উঠায়, তোমার পোলা হলো চাঁদপুরের ঠোঁটায় গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো? আরে ভাই লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার ফোন দিতে, মা মা গো মা, ও মা 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 হয়তো এখনই ডুবে যাবে গো মা, মা যদি ডুবে যায় গো মা। উপরের মানুষগুলা নিচে যায় না, নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না। মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি, মা যদি মরে যায় গো মা, দেখা হইব হাসরের ময়দানে। এ দাড়িবাগা বাবা, তোমার মা কবরে আছে কেমনে আমি জানি না। গতকালকে হাজার হাজার মানুষের সামনে পিরোজপুর যখন বাবা বলতেছিলাম, দাড়িবাগা বাজানরা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলেও পাইবা না। বাজান রে, দুনিয়ায় একটা মাত্র চেহারা আছে, একবার তাকাইলে 10 লাখ টাকা দামের কবুল হজের সওয়াব হয়ে যায়। দুনিয়ায় একটা ঘর আছে, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। একটা মাত্র চেহারা আছে, মা বাবার চেহারা, একবার তাকাইলে চোখের জুতি বাইরে যায়। যারা মা বাবার দোয়া নিবা, এরা কোনোদিন নেশা করতে পারো না, এরা কোনোদিন নামাজ কামাই দিতে পারো না। যারা মা বাবার অভিশপ্ত সন্তান, তারাই আজকে নেশা করে বাবা, তারাই আজকে পথভ্রষ্ট হয়ে যায়। যুবক তোর পাও ধরছি, এখন কানবি ভাই কানবি। এই রিপনের লঞ্চটা যখন ডুবিয়া গেল, মা সখীপুরের থেকে লাফ দিয়া আবার নদীর মধ্যে নামছে। আমার র্যাব ভাইরা, পুলিশ ভাইরা 4 দিন পরে রিপনের লাশটা লয়ে সখীপুর আসছে। তো আমিও দেখে জানছি, আজকে তোমাদেরকে বলে গেলাম, রিপনের কথা শুনে তুমিও কাঁদবা। কে বলছে তুমি আল্লাহর ওলি হইবা না? এ জীবনে একটা দিনের চোখের পানি যদি কবুল হয়, আমার আল্লাহ তোমার এই ময়দান থেকে ওলি বানায় দিতে পারে বাবা। হাত দুইটা এইভাবে উঁচা করে আমার মৌলারে আল্লাহ বলে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি কোন কাঁদবাও আমি জানি না। আমার মতো কে মা হারাইয়া ফেলছ, মা ও মা, কত কষ্ট মায়েরে দিছি, ওই মা কবরে কষ্ট পাবে আমার কারণে। এটা হতে পারে না গো। সন্তান যখন দুনিয়ায় পাপের কাজ করে, সুদ ঘুষ খায়, নামাজ কামাই দেয়, মা বাবা কবরে পিটানি খায় কেন জানো? এমন সন্তান বানায় আসছোস যেই সন্তানের কারণে আজকে মানুষ নাপাক হয়ে যাচ্ছে। এই জন্য গুনার কথা ছেড়ে দিয়ে এখন কানবা গো বাবা। মায়ের মতো দরদি আর হতে পারে না। র‍্যাব ভাইরা যখন 4 দিন পরে রিপনের লাশটা লইয়া বাবা বরিশালের ঠোঁটার থেকে সখীপুর গেছে, 4 দিনের মধ্যে পানি খায়া লাশটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে। গোশতের থেকে চামড়া গুলা খসে খসে কিছু পড়ে গেছে। কোন মানুষ গন্ধে যাইতে পারে না। যুবকরে, সব মানুষগুলা গন্ধে বাড়িতে যায় না। রাব্বাইরা কেরাসিন তেল ঢেলে দিছে, পেট্রোল ঢেলে দিছে গন্ধ দূর করার জন্য। তারপরও মানুষ পচা গন্ধে মানুষ যাইতে পারে না। আহারে জনম দুঃখিনী মা, মায়ের নাকে গন্ধ লাগে না।
পচা লাস্টারে জড়ায় ধরে কামদার কয়রি বন্ডে বাবা, আমি মায়ের জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি বাবা, আমি মায়ের পরিধান করাইবার আগে তুই চলে গেলি বাবা। মা সন্তানের পচা লাশটা বুকিনে এমন জোরে চিৎকার দিছে, মায়ের এই শাহরগটা ফারিয়া বাবা মা চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। যুবকের সন্তানরে বুকি নিয়ে যদি মা পাগল হয়ে যায়, ওই মায়ের কষ্ট দিস না। বাপ মারা যায়, মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকে লইয়া নিজের সুখ শান্তির কথা ভুলিয়া সন্তানগুলারে বুকি নিয়ে মানুষ করে। সেই সন্তান এ পাশ বিয়ে পাশ মওলানা হইয়া মায়ের ভাত দেয় না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্টে রাইকে তুই বউ লই আরামে খাবি, তুই আসলে কানা কাজটা তুই জাহান্নামের আগুন খাস গো। বাপ 10টা টাকা চাইলে টাকা দেস না, তোর পোলা মাইয়ার পিছনে স্কুলের টিফিনের জন্য প্রতিদিন 100 টাকা দেস, বাপরে 10টা টাকা চাইলে দেস। হালাকে তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর পরীক্ষার ফি দিছে, হালাকে তোর বাবা রিক্সা চালাইয়া তোরে পরীক্ষার ফি দিছে। যুবক তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্ট দিবি না, রাজি আসো না? নাই রাজি আসর ভাই, রাজি আসর। আমি শুধু একটা যুবককে চাইবো, জীবনে আর এলাকায় আসবো কিনা জানি না, কারণ বাবা একটা থানা এখন একটা প্রোগ্রাম দেয়া কষ্ট। যুবক মাত্র 2 মিনিট একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, 2টা যুবক। তোর বাবা যদি এই মাঠে থাকে আমারে দেখাই দিবি, কারণ আমি হজে যাই আমার বাবার পাও ধরে কাঁদছি। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতো, হুজুর আমার বাপ এই মাঠে আছে, আমার বাপ এখন জড়াই ধরে আমি কাঁদবো। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি বলে গেলাম এই গভীর রাত্রে 12:15 আল্লাহ তোরে আল্লাহর ওলি বানাই দিয়ে দুনিয়া থেকে নিতে পারে। ওঠ যুবক ওঠ, কোন যুবক আসর যুবক ওঠ। আমি বলছি যুবক ভাই, কোন কোন যুবক আসস, তোর বাপ এই মাঠে আছে, পাগলের মতো দৌড় দিয়ে তোর বাপের কাছে মাপ চাবি। ওঠ তো যুবক ওঠ তো, কোন যুবক আসর তোর বাপ এই মাঠে আছে, তোর বাবার কাছে মাপ চাবি। ওঠ ওঠ, আমি বলছি যুবক নাই এখানে, যুবক লাভ দিয়ে দাঁড়াই। ওঠ তো, কোন যুবক আসস, তোর বাপ এই মাঠে আছে, তোর বাবার পাও ধরে এই মাঠের ভিতরে মাপ চাই, আল্লাহর ওলির খাতায় নাম দিবি। ওঠ যুবক নাই এখানে, তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, ও দাড়ি পাকা বাবা আপনার বড় ভাই এই মাঠে নাই। বড় ভাই যদি এই মাঠে থাকে, এক ভাই আর একবারে বুকিনে মাপসান তো বাবা, ওঠেন তো। এখানে কেউ নাই, ভাইরে ভাই বুকিনে মাপসাবেন, 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন, ওঠেন তো। যুবক ভাই নাই এখানে, এ যুবক ভাই, এ দাড়ি পাকা বাবা আপনার ভাই এই মাঠে আছে, 2 ভাই বুকের সাথে বুক লাগাই আল্লাহর কাছে মাপ চাবেন। যদি 2 ভাইয়ের কান্না দেখে আল্লাহ মাফ করে দেবে আপনার মা বাবাকে। ওঠেন তো, যাদের মা বাবা আজকে নাই, ভাই এই ভাই মাঠে আছে, এক ভাই আর একবারে বুকি নিয়ে কানবা। ওঠো ওঠো যুবক, আমি বলছি ওঠ ওঠ। তোমরা দুজন কি হও, হ্যাঁ দেখো কেমনে কান্দে, ছোট ভাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। ওর যুবক ওঠ, দেখ বাবারে বুকে নিয়ে কান্দে। যুবক আমি দেখ, ওই যে দেখ যুবক তার বাবার বুকের মধ্যে বসে কান্দে। আমি বলছি যুবক এইভাবে তুই কাঁদ, চোখের পানির বিকল্প কিছু নাই। ওর যুবক ওঠ, আমি তোর 2টা পাও ধরছি। ও দাড়ি পাকা বাবা, তোমার ভাই এই মাঠে নাই, তোমার ভাই এই মাঠে নাই। এ যুবক তোর বাপ এই মাঠে নাই, তোর বাপ এই মাঠে নাই। আল্লাহ তুমি দেখো গো, যুবক তার বাবার পাও ধরে কান্দে, ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে। মালি তুমি কেমনে মাপ না করে পারবা? তোমার বিশ্ব নবী বলেছে, যখন ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, তুমি মাঝখানে বসিয়ে ভাইরে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আর কেউ নাই এভাবে কাঁদতে পারবি না? দেখ 2 ভাই কেমনে কান্দে, দেখ। এই ওদের জীবনের কোন আমল কবুল হয়েছে আমি জানি না, বড় ভাই যখন ছোট ভাইরে মাফ করে দিবে, ওদের চোখের পানি এখনই মা বাবার কবরে চলে যাবে। এই যুবক আমি বলছি ওঠ, আমি তোর পাও 2টা ধরছি যুবক ওঠ। এখন তোর বাবারে জোরে জড়াই ধরে কানবি, তোর বড় ভাইরে জড়াই ধরে কানবি, একসাথে খেলার মাঠে বন্ধুরে বন্ধু কষ্ট দিস, ওর বন্ধুরে বুকে নিয়ে কানবি। দেখো যুবক কেমনে জড়াই ধরে কান্দে, ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ, ছোট ভাই সারা জীবন বড় ভাইয়ের কাছে ঋণী। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।
এ দাড়ি পাকা বাবা, আমি জানি এ যুবক, তোরা যারা এখনো বাবার কাছে মাফ চাইলি না, তোর মতো বদমাশ এই মিরপুরে একটাও নাই, একটাও নাই বদমাশ। তোর চাইতে যেই যুবকটা বাবার জড়ায় ধরে কাঁদতেছে ওর ক্রেডিট কম না। এ দাড়ি পাকা বুড়া, তোমার চাইতে এই দুজনের ক্রেডিট কম না। যারা মাপ চাইলে না তোমার মতো হতভাগার হতে পারে না। নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের হক মাইরা কবরে গেছো, তোমার জন্য জান্নাত হারাম 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 হারাম। অতএব আমি 30 সেকেন্ড টাইম দিলাম। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের বুকে নিয়ে মাফ চাইলে বলে আল্লাহ মাফ করে দিবে। 30 সেকেন্ড টাইম দিলাম। আপনার পাশে কে আছে দেখার বিষয় না। এই আপনার পাশে কোন গ্রামের ছেলে আছে জানেন? আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যে যারে পাবেন পাশে দাঁড়ান, ওঠেন। একজন আর একজনের বুকে নিয়ে কাঁদেন, ওঠো। তুমি যারে পাবা তারে জড়াই ধরো যুবক, আমি বলছি তাড়াতাড়ি। হ্যাঁ যুবতী বোন, দেখো তোমার মা আছে কিনা, দেখো তোমার ভাবি আছে কিনা, দেখো তোমার শাশুড়ি আছে কিনা। একজন আর একজনের বুকে নিয়ে কাঁদবি যুবক, হাসবি না, হাসবি না। তুই যারে পাবি তারে বুকে নিয়ে কাঁদবি। এ দাড়ি বাঁধা মুসলমান, একজন মুসলমান আর একজনকে নিয়ে কাঁদবা, জোরে বল আল্লাহু আকবার। এই কান্দো, হে যুবতী বোন, তাড়াতাড়ি মহিলা প্যান্ডলে একজন আরেকজনের জড়াই ধরে কান্দো। ও মা তাড়াতাড়ি কান্দো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দার। আল্লাহ দেখো কেমনে যুবকরা কান্দে, দেখো দেখো। আল্লাহ তোমার রাসূল বলছে এক মুমিনের বুবুক আরেক মুসলমানের সাথে লাগার সাথেই তাদের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ কবুল করে নাও, জোরে করে আমিন। বসে পড়েন। আমার নবী মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, তোমার বয়স এখন 18 বছর, আমি তোমার 6 বছর বয়সে বিয়ে করছি, তুমি 9 বছর বয়সে আমার ঘরে আসছো। আয়েশা, যেই বয়সে দুনিয়ার কোন মহিলা 53 বছর পুরুষের সাথে বিয়ে বসে না, ও আয়েশা 53 বছরের বুড়ার সাথে 6 বছরের মায়ের বিয়ে বসলাম। আয়েশা, আমি তোমারে কি দিয়া দিতে পারি? মা আয়েশা বলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস আমারে দিবেন গো নবী। আপনি জানো আমার আগে ইন্তেকাল না করেন। আল্লাহর একটু বুঝায় এখন, আপনি আমার আগে যেন মৃত্যুবরণ না করেন। আপনি মরে গেলে আমি বাঁচবো না। আমার নবী বলে, আয়েশা রে, এই কথা তুমি ফেরত নাও গো আয়েশা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই গো আয়েশা। বাবার সামনে সন্তানের লাশ কাঁধে লয়ে যায়, ছোট ভাইয়ের সামনে বড় ভাই কাশলাদে লয়, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধে লয় গো আয়েশা। আয়েশা, তুমি এই কথা আমার কাছে বইলো না, যদি আর কিছু চাওয়ার থাকে চাইয়া লও। আয়েশা বলে, হুজুর তলে একটা জিনিস আমারে দেন। আমি আয়েশা, এখন 18 বছর বয়স আমার, যদি আপনি আমারে চাইরা যান, আপনি আমার ঘরের মধ্যে কবর নিবেন। নবী বলেন, কি জন্য তুমি তোমার ঘরে আমারে রাখতে চাও? হুজুর, আমি আপনার তৃপ্তি মিটাইয়া খেদমত করতে পারি নাই। আমি আয়েশা ছোট ছিলাম, আপনার অনেক যন্ত্রণা দিয়েছি, বিবির হক আমি আদায় করতে পারি নাই। আপনার ইন্তেকালের পরে প্রতিদিন আমি আপনার সাথে এই রওজার পাশে বসিয়ে কথা বলবো। আমার নবী বললেন, আয়েশা রে, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, প্রতিদিন স্বপ্নের ভিতরে আমি তোমার কাছে বসে কথা বলবো। ও আয়েশা, আর কিছু চাও কিনা? হুজুর, আমি আর একটা জিনিস চাই গো নবী, সেই জিনিসটা হলো আপনার কবরের পাশে আমি ঘুমাইতে চাই। আয়েশা, আমার পাশেই তো তোমার বাবা আবু বকরের জায়গা বরাদ্দ হয়ে গেছে। হুজুর, তাহলে আমার বাবার পাশে আমি থাকবো। আমার নবী বললেন, ঠিক আছে আয়েশা, তোমারে দিয়ে দিলাম। ও বাজান, এখন দিলটা নরম করে দিবেন।
নবী দুনিয়ার থেকে যাওয়ার 10 বছর পরে হঠাৎ করে হযরত ওমরকে বেঈমানরা নামাজের মধ্যে বল্লম মাগাইল। ওমর নামাজের ইমামতি করতেছিলেন, পিছনের থেকে বাবাই সন্ত্রাসীরা মনে মনে ভাইব ওমরের জামানার সন্ত্রাসী জিএমবি ছিল। এবাজান জিএমবি তো আমাদের দেশের সংখ্যা জঙ্গি সংগঠন, ওমরের জামানার জঙ্গি সংগঠন ছিল হালে খারিজিয়া নামে একটা সম্প্রদায়, রাফিজিয়া খারিজিয়া। এই নাস্তিকগুলা সদা সর্বদাই মুসলমানের সাপোর্ট লাগাইয়া দাড়ি টুপি লাগাইয়া মুসলমানকে মারতো। আজকেও দেখবেন দাড়ি টুপি লাগাইয়া পেট্রোল বোমা মারে। কথা বলেন না কেন? সারা পৃথিবীর সামনে মুসলমানকে কালারিং করার জন্য। আসলে তালাশ করে দেখো, যারা দাড়ি টুপি লাগাইয়া বোমাবাজি করে একটাও মাদ্রাসায় পড়ে নাই। কথা বলে না কেন? আজকে বাংলাদেশের আলেম উলামাকে, দাড়ি টুপিদেরকে, যারা আজকে ইহুদিদের সামনে জিএমবি সাজাবার জন্য যারা মুসলমানদেরকে এই রূপের বান্ধিত করেছে, আল্লাহর কাছে নালিশ দিবা, আল্লাহ তাদের এই জমিনে বিচার হক কে রাজি আছো? আল্লাহকে তুই হাত তুলে দেখায় দাও। এই নামধারী কিছু বাংলা বা ইংরেজি ভাই আছে, এরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। আজকে জিএমবির খাতায় নাম দিয়া আলেম ওলামারে বদনাম করতেছে। ইহুদিরা বলে মুসলমান সন্ত্রাসী না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর চয়েসকৃত ধর্ম, লাইককৃত ধর্ম। এই ধর্ম কোনোদিন কোন বেঈমানের সাথে গাদ্দারি করতে পারে না। কোন বেঈমান আঙ্গুল জায়গায় কথা বলবে মুসলমানের সামনে, এটা আল্লাহর লজ্জাস্কর কথা। আজকে আমাদের কোরআনকে ভুলে যাবার কারণে, কোরআনের অপব্যাখ্যা দিয়া বুঝাবার কারণে আজকে ছেলেগুলো জিএমবি হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তবে যদি এই সূরাতে কেউ রে পাই দাড়ি টুপি লাগাই আপনি উল্টা পাল্টা বুঝায়, হাতটাও বাইঙ্গা থানায় দিয়ে দিবেন। এটা আসলে সত্যিকারের মুসলমানের বন্ধু না, এটা মুসলমানের শত্রু। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতাছে? 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ কয় মিনিট? 1 ঘন্টা? সারা রাত বয়ে থাকবেন? সবাই বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। আমি বলছি কে কে থাকবেন না, সবাই উঠে হেলাইছে। ঠিকই আছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আর মাত্র 10 মিনিট কথা বলবে ইনশা ইনশা। বাজান রে, হযরত মা আয়েশা সিদ্দিকার জায়গাটা আমার নবী বরাদ্দ দিয়ে গেলেন। এই খামোশ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা আমার নবী বরাদ্দ করে দিয়ে গেছে। আয়েশা তুমি আমার পাশে ঘুমাইবা। নামাজের মধ্যে মুনাফিকরা নামাজে ওমর ইমামতিতে দাঁড়াইছে, বাবা পিছনের থেকে এমন জোরে বল্লম মারছে, হযরত ওমরের নারী বুড়িগুলা পেট দিয়ে বের হয়ে গেছে। নামাজের মধ্যে ডাক দিছে, ওমর আমার পিছনের থেকে কে আক্রমণ করছে, এই ব্যক্তির ধরতে যাইও না। রাসূলের রওজার পাশে বসে আমারে মারলো, আমার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? তবে একটা কথা বলে দিয়ে যাই, তার ছেলে আব্দুল্লাহকে বলে আমারে কে মারলো, এই লোকটারে খোঁজার দরকার নাই, এই লোকটার বিচার আল্লাহ করব। তবে আব্দুল্লাহ শোন, কি এখন চিল্লা পাল্লার দরকার নাই, আমি একটু পরেই আমি চলে যাব আল্লাহর কাছে। যদি জীবনে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর উৎকৃষ্টতম চরিত্রের একটা চরিত্র যদি আমার মধ্যে থাকে, এই চরিত্রটা উল্লেখ করে মা আয়েশার ঘরের কাছে যা। মারহাবা বলবেন না বাজান? এখন দিলটা নরম করবেন। আব্দুল্লাহ বলে বাবা গো, তোমার নারী বুড়িগুলা গামছা দিয়ে বাদ দিছি, নারী যতই বাদ দিতে চাই পেটের থেকে ঠেলে বের হয়ে যায়। বুখারীর মধ্যে আসছে, দেখবেন ওমরের মৃত্যুর কাহিনী আল্লামা শামসুল হক ফরিদপুরীর হাতে করা ছাত্র আল্লামা জিদুল হক, যে হলো সরমনায় আল্লাহর কুতুবের শিক্ষক, বুখারীর মধ্যে লেখছে ওমরকে দুধ খাওয়াইতেছে, দুধগুলা পেট দিয়ে বাইর হয়ে যায়। বাবা এমন ভাবে বল্লম দিয়ে আঘাত করছে নামাজের মধ্যে। ওমর এখন বিদায় নিয়ে যাবে, বিদায়ের আগে আব্দুল্লাহরে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, কে আমারে মারছে এটা দেখার বিষয় না, তুই আয়েশার কাছে যাইয়া বলবি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
শুধু একটা আয়াতের তাফসীর করে গেলাম। নবীর চরিত্রের একটা চরিত্র যদি আমার মধ্যে থাকে, আয়েশার জায়গাটা যেন আমার একটু হাদিয়া দিয়ে দেয়। আমার মনটা চায় আমি আমার নবীর জন্য দুনিয়ার সবকিছু পাল্টায় ফেলছি। আমি ওমরের মতো সিংহ মানুষ, সিংহ পুরুষ, বদমেজাজি মানুষ আল্লাহ দুনিয়ায় মক্কায় আর বানাইছে কিনা জানি না, তবে আমি ওমর নবীর কাছে ইসলাম কবুল করার পরে যদি আমি এরকম হয়ে যাইতে পারি, আয়েশাকে বুঝাইয়া বলবি যেন জায়গাটা আমারে দিয়ে দেয়। তাড়াতাড়ি যারে আব্দুল্লাহ, ওমরের সন্তান আব্দুল্লাহ খুব দ্রুত আয়েশার ঘরের সামনে যায় এতিমের মতো লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও উম্মুল মুমিনিন মা আয়েশা, মনে রাখেন আয়েশা কিন্তু দুনিয়ার ভাবে বোন হয়, ঠিক না বেটি? কারণ মা আয়েশা কইতেছে আমার নবী হলো ওমরের জামাই, কারণ ওমরের একটা মেয়ে হাফসাকে আমার নবী বিয়ে করছে। সেই হিসাবে আয়েশাও তো হুজুরের বিবি, হাফসাও হুজুরের বিবি, ভাবি হয় না, বোন হয় না, বিয়ান সাহেব হয় না, দুনিয়ার নিয়মে। কিন্তু এখানে দেখেন উম্মুল মুমিনিন আল্লাহ কোরআনে বললেন, এই জন্য দুনিয়ার কেউ তাদেরকে ভাবি সম্বোধন করতো না, সবাই মা বলতো। উম্মুল মুমিনিন মা আয়েশা, আব্দুল্লাহ আমি সবই শুনছি, কারণ তোমার বাবার বডিটা আমার দরজার কাছে পড়ে রয়েছে। তোমার বাবা আমার মুখ থেকে খুব দ্রুত শুনতে চায় নবীর একটা চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের যদি একটা চরিত্র থাকে তার ওসিলা করে চাইছি আমার জায়গাটা দিবেনি। এই আব্দুল্লাহ, তোর বাবা এটা চাওয়ার সাথে সাথে আমি নবীর রওজার কাছে দাঁড়াইছিলাম, দুরূদ শরীফ পড়ে যখন ধ্যানমগ্ন বসে গেলাম, আওয়াজ হইতেছে, আয়েশা রে, তুমি যদি তোমার জায়গাটা হাদিয়া দিয়ে দাও, আল্লাহ তোমার জান্নাত হাদিয়া দিয়ে দিব। আয়েশা, আমি নবী তো জায়গাটা তোমারে দিছি, তুমি ভালোবাসি আমার খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়ে দাও। আমার দুইটা শ্বশুর আমার পাশে ঘুমায় থাকুক। আব্দুল্লাহ, আমি উদারতার প্রমাণ দিয়ে গেলাম, নবীর উত্তম চরিত্র শুধু তোমার বাবার মধ্যে না, আমার মধ্যেও আছে। শুধু তোমার বাবার বিদায়ের আগে বলে দিয়ে যাও, তোমার বাবা যখন নবীর পায়ের কাছে ঘুমাবে, আমার নবীরে যেন বুঝাইয়া বলে, কারণ শহীদরা তো মরে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলে শহীদরা মরে না, দেশ রক্ষার্থে যারা মুক্তিযোদ্ধা মারা যাবে, ঈমান লয়া যদি মারা যায়, আমি আল্লাহর কাছে আজীবন তারা জীবিত। তোমার বাবাকে নামাজের মধ্যে শহীদ করলো, আমি আয়েশা জানি তোমার বাবা কবরে জীবিত থাকবে, যাইয়াই তো নবীর সাথে কথা বলবে। আমার নবীর কাছে যাইয়া বলতে বইল, আমি আয়েশা তোমার জায়গাটা দিয়ে দিছি, নবী আমার পরে খুশি কিনা। নবীর মন ছিল উদার, আমি আয়েশা নবীর একটা চরিত্রকে গঠন করিয়া ভালোবাসিয়া জায়গাটা দিয়ে দিলাম। এ বাজার, যখন ওমর ইবনে খাত্তাব শুনতে পাইলেন আয়েশা বলতাছে আমার জায়গাটা দিয়ে দিলাম হাদিয়া, ওমর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ যে আমারে তার নিজের জায়গা দিয়ে দিল, আল্লাহ তুমি তার জান্নাতের উত্তম বালাখানা দান করে দিও। ভাইজান দেখুন, দিলটা নরম করে দিবেন। ওমরের চরিত্র কি ছিল, এখন নবীর চরিত্র হওয়ার কারণে কি হয়ে যায়, যখন ওমরকে কাফন পরাইয়া কবরের কাছে রেখে আসলো, এই তো বাজানরে আজকে হজ করে আসছি, গত মাসের 20 তারিখ আসছি, বাজানরে যদি 20 তারিখ হয়, আজকে 1 মাস 3 দিন হলো মক্কা মদিনার থেকে আসছি। এখনো পর্যন্ত 40 দিন পর্যন্ত হাজীদের দোয়া কবুল হয়। ও বাবা, 40 দিন শেষ হয় না, 1 মাস 3 দিন হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাতের আগে বলবো, আল্লাহ ধনী হোক গরিব হোক, একটাবার মক্কা মদিনায় লয়ে যাই ভাই। ও বাজান, আমি
3 দিন আগে আসরের নামাজ পড়িয়া নবীর রওজার থেকে বিদায় নিব গো বাবা। যারা হজ করছেন তাদের বুঝতে সুবিধা হইব। নবীর রওজার প্রথম ছিদ্রর কাছে দাঁড়ায় যখন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রথম পায়ের কাছে দাঁড়ায় সালাম দিচ্ছেন। দ্বিতীয় আবু বকর ওমরের কাছে দাঁড়ায় সালাম দিলেন। তৃতীয় ওমরের রওজার পাশে দাঁড়ায় সালাম দিলেন। বাবা শেষ সালাম যেদিন দিয়ে আসবো, আমি গুনাহগার নবীর রওজার পাশে দাঁড়াইলাম, যে দরজা দিয়া জিবরাইল মানুষের বেশে 40 বার নবীর সাথে কথা বলছে, যেই দরজা দিয়ে আমার বিশ্ব নবী বের হয়ে কবরস্থানে যাইতো, আমি গুনাহগার ওই দরজার কাছে দাঁড়াইয়া হাত তুললাম। আমার সাথে অনেক হাজিরা ছিল, কারণ মক্কায় যাইয়াও শান্তি নাই বাবা, যে দেখে সে বাংলাদেশের আমার চিনে ফেলে। হুজুর আপনি ইলিয়াস রহমান জিহাদি না? ইউটিউবের এত বক্ত হুজুর আপনার অর্শনে কান দি, আপনি মদিনায় আইছেন, হুজুর আমাকে একটু দোয়া করেন না, আপনার সাথে একটু দোয়া করে যাই। বাজানরে যখন শেষ সালাম দিলাম, আমারে দেখেই তো অনেকে চিনে ফেলছে। আমি অনেকে চিনে ফেলতে পেতে আমি রুমাল মাথায় দিয়ে থাকতাম, রুমাল দিয়ে ঢেকে রাখতাম। এ বাবা আজকে যখন শেষ সালাম দিয়ে বের হব, অনেক হাজিরা জড়ো হয়ে গেল। হুজুর আপনি তো আজকে বাংলাদেশে চলে যাবেন, আমাদের জন্য একটু দোয়া করে যান। বাজান আমি যখন শেষ সালাম দিয়ে হাতটা তুললাম, মনে পড়ে গেল হযরত ওমরের কথা। ওমর যেদিন শহীদ হয়ে যাবে, নবীর রওজার পাশে দাঁড়ায় আখিরি সালাম দিয়া বলে, নবী গো, আমি ওমর যদি জীবনের একটা সুন্নাতকে পালন করে থাকি, এর উসিলায় নবী আপনি আমার সুপারিশ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে যাই, যাদের মধ্যে আমার নবীর সুন্নাত বিদ্যমান থাকবে, ইন্নাকা লাআলা খুলুকিন আয়াতটা থাকবে, আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর সাথে হাসর করে দিবা। যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতেই হবে। হযরত ওমরকে যখন কবরের পাশে শোয়াইবার আগে ওমর বলেছিলেন, ইন্তেকালের আগে আমার দাফন কাফন করার আগে বিশ্ব নবীর রওজার পাশে যেয়ে জিজ্ঞেস করবি, হুজুর আপনার পাশে ওমরের ঘুমাইবার অনুমতি আছে? যদি আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে তাইলে আমার শোয়াবি, তা না হলে জান্নাতুল বাকি কবরস্থানে শোয়াই দিবি। যদিও আয়েশা আমার জায়গা দান করছে, বুঝবি নবীর চরিত্র আমার ভিতরে নবী সন্তুষ্ট ছিল না। অতএব নবী যদি আমার পরে সন্তুষ্ট থাকে, নবীর কবর থেকে আওয়াজ আসবে, এটা আমার বিশ্বাস। আপনাদের জানা আছে লম্বা চওড়া হাদিস, হযরত ওমরকে যখন দাফন করার আগে নবীর রওজার পাশে যাইয়া উসমান গনির মতো জলিল কদর সাহাবীরা সালাম দিলে নবী স্পষ্ট সালামের উত্তর দিতেন। কারণ এটা তো আপনার আমার কান্না, নবীর সালামের উত্তর শুনবো। সাহাবা একরামের মতো ওলি পৃথিবীতে আছে। যখন নবীর রওজার পাশে দাঁড়ায় জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার ওমর আপনার পাশে ঘুমাইতে চায়, পারমিশন আসেনি? রওজা থেকে আওয়াজ আসতেছে, ও সাহাবীরা, যে ওমর তার জীবনটাকে পাল্টাইয়া ফেললো কোরআনের পবিত্র জিনিস দিয়া, আমি নবীর সুন্নাত দিয়া, চরিত্র দিয়া যার জীবনটাকে গঠন করলো, আমি নবী তারে কেমনে বলে থাকি গো? আমার ওমরকে বলে দে আমার পাশে ঘুমাইতে কোনো দ্বিধাবোধ নাই। এ যুবক ভাইরা, কেন আয়াতের কথা বলে গেলাম? তোমার মধ্যে যদি নবীর চরিত্র থাকে, ওমর নবীর রওজার পাশে ঘুমাইয়া নবীর সাথে কথা বলে, তুমি যদি ওই মিরপুর থানায় ঘুমাও, যদি নবীর চরিত্র তোমার মধ্যে থাকে, নবীর সাথে এখানে বসেও রওজার সাথে কথা বলতে পারবা। যখন তোমারে দাফন করাইয়া কবরে রেখে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই আয়াতটা যখন পড়ে আসবে, দোয়াটা পড়ে আসবে, 100% মনে রাখো, নবীর সূরাতে যদি তুমি থাকো, নবীর সাথে রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। নবীর সূরাত গঠন করার নিয়ত আছে না নাই? জোরে বলেন না কেন? 1 নাম্বার নবীর চরিত্র ছিল, কোনদিন আমার নবী মা বাবার বিরুদ্ধে ওয়াজ করছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে করছে? তাহলে আজকে যুবক মা বাপরে ভাত দেয় না কেন? যুবক ভাই আমার সাথে ওয়াদা দিবি, কোনদিন মা বাপরে কষ্ট দিবি না? হাত দুইটা উঠে দেখাতো ভাই।
হে দাড়ি পাকা বাবা, আপনাদের মা নাই আমি জানি, তারপর হাত দুইটা আমার মওলারে দেখাই দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বল। যুবক, আমি মুসাফির অবস্থায় ওয়াদা করে গেলাম, তুই যদি তোর মায়ের ভালোবাসোস আমি তোরে থুইয়া জান্নাতে যাবো না। না মা, ওয়াদা দিলে তো সারা জীবন মা বাপের ভালোবাসবা তো? আর 5টা মিনিট আমার দিকে তাকায় থাকেন, জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তোমার নামাজ রোজা সব ঠিক আছে, তোমার মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে জমা আছে, আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, তুমি যতবার আলেম হওয়ার হাজি হও, মা বাপদের বরদোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, তোমার দোয়া আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন? এই যুবক, মা বাবার বরদোয়া যদি অ্যাকাউন্টে থাকে, রসুলের যুগে থাকার পরও তার দোয়া আসমানে যায় না। হুজুরের প্রিয় সাহাবী 32 বছরের পোলা আলকামা, 32 বছর, 28 বছর বয়সে কালেমা পড়ছে। 4 বছর নবীর সান্নিধ্য লাভ করার পরে হঠাৎ করে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে আলকামার ক্যান্সার হয়ে গেছে। খালি বাবনি ক্যান্সার এই যুগে আছে, ওই যুগে ছিল না? ওই যুগেও ছিল, মেয়ে ডায়াবেটিসও ছিল, সব রোগ ছিল, কিন্তু নাম জানতো না। আগে মানুষ বললে কয়টা কেমনে মরছে, কয় হার্ট ফিল করে মরছে, বলতো কিনা? আর এখন ওইটা সাইজ করে কয় স্ট্রোক করে মরছে। কথা কন না কেন? এ ভাই কেমনে কয় হার্টে যেয়ে হার্ট ফিল করে মারা গেছে রৌদ্রের কারণে। আরে রৌদ্র না, ওইটা স্ট্রোক করছে। কথা কন না কেন? এটার সাইজ হয়েছে। আগে মানুষ কইতো কি হয়েছে, কয় পের মুহা হয়েছে, খালি ঘন ঘন মুতে। এখন ডাক্তারের কাছে গেলে কয় এটা ঘন ঘন মুত না, এটা ডায়াবেটিস। কথা কন না কেন? এটা সাইজ হয়েছে। রোগ রসুলের যুগেও ছিল, ছিল কি ছিল না? কত বড় বড় সাহাবী ডায়াবেটিসের রোগী হইয়া রক্তের ভুগতে ভুগতে মরে গেছে। নবী হাদিসে বলে দিলেন, যারা ভুইগা মরবা, রোগে মরবা, তারা জান্নাতে আগে যাইবা। তো রসুলের যুগে রোগ না থাকলে হুজুর এই হাদিস কেন বলছে? ঠিক না বেঠিক? জোরে কন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। করবো না? তবে একটা শর্তে আমি আর একটু বাড়াবো, যদি একটা লোক উঠে ওর লুঙ্গি টেনে ধরবেন, ও যাই যাক গা, ওর লুঙ্গি থাও। ওই বেটা কয় ঠিক, তোরে ধরলে তুই ল্যাংড়া হয়ে যাবি, বেটা লাইগে যাবে ঘুষা ঘুষি। তাই না, ধরতে হবে না, সবাই বসে থাকেন, মারহাবা করেন। বাবা লালমনিরহাট গেছি ওয়াজ করতে, মাঘ 22 শীত। আমি যখন কইছি ওয়াজ করবো আপনাকে মন মতো যত সময় চান করো, হে করতাছি, কইছি একটা শর্তে করবো। বুড়া একটা কয় কি শর্তে? বললাম যেটা যাবে এটা লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটে যাই না, মগারটা উঠছে। আরে গাঞ্জার নেশায় ধরছে না বিড়ির নেশায় ধরছে? কারণ বিড়ির নেশা তো খুব কড়া নেশা বাবা, বিড়ি খাওয়া তো সুন্নাহ। কথা কন না কেন? আমার নবী বিড়ি খাইছে? এ জোরে কও না কেন? গাঞ্জা খাইছে? এখন গাঞ্জা আমরা বিরুদ্ধে, গাঞ্জা গাঞ্জা কই দেখে, এখন এটা নাম পাল্টাই থইছে সিদ্ধি। এটা খাইলো হয় বলে বুদ্ধি। নাউজুবিল্লাহ কইলেন না? গাঞ্জা খোর জান্নাতে যাবে? গাঞ্জা খাইয়া যে বোর হক, মা বাবার হক, বাবা খাইয়া ইয়াবা খাইয়া মা বাবার হক নষ্ট করে, ও সত্যিকারে মুসলমান না। কথা কন না কেন? এই রেল স্টেশনের পাশ দিয়ে দেখবেন প্রতি মাগরিবের পরে একদল আল্লাহর ওলি আছে, 8-10 জন এমনি খালি বানায়। আর বেশি যদি মশলা হল করতে চান, মাজারের কাছে যাবেন, যাই দেখবেন আল্লাহর ওলিরা বয়ে বয়ে সিদ্ধি বানায় এমনি। এটা খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ যারা আসতে করবে হাগো গাল বেহা করে দিবা। বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি করে গালের তে কি এর গন্ধ কয় দেখেন তো? এই তো কয় তামাকের গন্ধ। তামাক তো পানালারাও খায়। ওইটারে মেডিসিন দিয়ে সাইজ করছে, বিদায় হয়ে গেছে জর্দা। ওইটার আবার ওই কাগজের মধ্যে বইটা টানতে দিয়েছে, এই লেগে হয়েছে বিড়ি। কথা কর না কেন? হে মুসলমানের পোলা, তামাক 2 শ্রেণী বানাইয়া জর্দা বানাই খাইলে হারাম হয় না, আর ওইটারে টাইনা ধুমা বানাই খাইলে কি আরাম হয়। বিড়ি করে গেলে আস্তা পাট আর মুতের গন্ধ করে। কথা কন না কেন? আমার সাথে উত্তর দিবেন, বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। খাইতে বড় আরাম। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। বিড়ি যারা খাইবেন বাবা, একটা সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন? আপনার হাতটা নষ্ট হয়ে যাবে, আপনার কাছে ফেরেশতা থাকবো না, আর ফেরেশতা না থাকলে আপনার কালেমা নসিব হইব না বাবা।
অতএব এইটা খাওয়া বাদ দেন। আমি বলবো না আপনি একসাথে বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করুক। বিড়িখোর নিশাখোর দেখবেন মা বাপরে ধরে মারে, মারে কি মারে না? নিশার টাকা দিলে মায়েরে খুন করে, বাবারে খুন করে। বাবার টাকা, পকেটের টাকা নেশা করার জন্য চুরি করতে করতে সে একদিন বড় টুন্ডা বাবুল কালা মাসুদ হয়, কালা জাহাঙ্গীর হয়, বড় গুন্ডা হয়। পুলিশ বাইরেইতেও পারে না, কিছু কইতেও পারে না। আবার বড় লিডার হলে এক এমপির আন্ডারে চলে যায়, সে তখন হয়ে যায় অলরাউন্ডার। হালাকে ওরে ঘুষে কালা জাহাঙ্গীর আমি দেখছি ইন্ডিয়ায়। এক ঘুষি দিলে একটা পুলিশে যদি ওরে তলপেটে একটা ঘুষি দেয় আমার দেশের পুলিশ, ও 3 দিন লাটিমের মতো ঘুরবো। গাঞ্জা খাইতে খাইতে কালা জাহাঙ্গীরের চোখের মধ্যে এত বড় গদ হয়ে গেছে। হেইডার নাম শুনলে অলরাউন্ডার বিশ্বাস করেন প্রশাসন শুদ্ধ কাফে। ওই দেশে বসে এই দেশে লাটিম ঘুরায়। টুন্ডা বাবুল এলাকায় মুরগি চুরি কইরা মানুষ হাত বাইরে ভাঙ্গে থুয়ে দিছে, হে ঢাকা যায় বড় মস্তন হয়েছে টুন্ডা বাবুল। এক হাত নাই, হে কত বড় অলরাউন্ডার আপনি কল্পনা করতে পারবেন না। সে 32 তলার উপরে বৈশা বলে দেয় অমুকরে ফাইনাল কর, 3 মিনিটে ফাইনাল। হালাকে ওর এইটা নাই, ও চালাইতে পারে না, আর একজনের দিয়ে চালায়। এখন বড় অলরাউন্ডার। নাউজুবিল্লাহ বলে না কেন? পুলিশ ভাইদের হাতের নাগার দিয়ে ঘরে কিছু করতে পারে না, তার মামার খুঁড়ে জোর। মনে রাখো বাবা, যা কিছু করো কে দেখতেছে? যে যে জিনিস নিয়ে ঘুরবা তার মরণ সেইভাবেই হবে। এই যে ক্রস ফায়ারে পুলিশে যে কুত্তার মতো মাইরা ফেলায়, তো আর্মি ভাইরা কেন ফেলায়? তো এরকম অনেক মায়ের মতো ফেলাইছে। তবে ভাইজান আমার কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক যিনি, আল্লাহ সব দেখতাছেন। যুবক ভাইরা, যার সাথে মা বাবার দোয়া থাকবে এই মানুষটারে ক্রস ফায়ার দিলেও মরবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মা 12 বছর বয়সে হারাইছি। যুবক ভাই, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হইছি। গোপালগঞ্জের জমিনে আমার মা ঘুমাই রইছে। 12 বছর বয়সে যখন আমি মা হারাই, আমার মা জীবনের শেষ কথা বললো, ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব, আমি মা তোরে মাফ করে দিব। তুই আমারে একটা ওয়াদা দে, তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। ও ভাইজান, আমার ক্লাস ফ্রেন্ড ছিল বাংলাদেশের চিত্র জগতের রোমান্টিক নায়ক শাকিব খান। আমরা একই বংশের সন্তান, একই স্কুলের ছাত্র। এ ভাইরা, আমার মা জানতো সঙ্গ দোষেও নষ্ট হয়ে যাবে। আমার জনম দুঃখিনী মা আমার সাথে ওয়াদা করাইতেছিল, বাবা তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব। আমি আমার মায়ের কথা বিশ্বাস করি নাই। একদিন আমার কথায় আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আমার কথা শুনে কাঁদবেন। যুবক যারা মায়ের কথা শুনে জীবনকে সুন্দরভাবে গঠন করবি, বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যাবি। আর এখানে আসার পর একটা ছেলে গত 2 বছর আগে আমার ওয়াজ শুনছিল, সে তার মা অসুস্থ, আমার 100 টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইছে। আলেমুল আমার কাছে সবাই দোয়া চাইতে পারে না। এবং একটা ছেলে এখানে প্রথমে আইসে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আইসে দেখছেন আমার কাছে দোয়া চেয়ে গেছে কোলে নিয়ে। আমি সবার জন্য দোয়া করি। আলেমুল আমার সাথে সবাই মুসাফা করে হাদিয়া দিতে পারে না। আমি আপনাদের কাছে হাদিয়ার মুখাফিক্কি নয়, শুধু বলতে চাই উলামা একরাম এই এলাকায় যাদের আছে তাদের সাথে আপনি মুসাফা করে হাদিয়া দিবেন। আমার বিশ্বনবী বলেছেন, কোন সাহাবী আমার সাথে খালি হাতে কোনোদিন মুসাফা করে নাই। হাদিয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্নাত। অতএব মেহেরবানি করে যারা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাদের কবুল করে। বিশেষ করে হাসান, যে ছেলেটা মালয়েশিয়া থাকে, ও আমাকে আনার পিছনে যে কত মেহনত করছে আমি জানি। অতএব আমি দোয়া করি আল্লাহ হাসানকে তুমি ভালো রাখো। বিশেষ করে যেই হাসানের বাসায় আজকে সেই জোহরের পরে এসে এই পর্যন্ত রেস্ট নিলাম, ওর ভাবি, ওর মা, ওর আত্মীয় স্বজন আমারে পাক করে খাওয়াইছে। আল্লাহ তুমি বরকত দান করো। আলেমুল আমার সবাই পাক করে খাওয়াইয়া দোয়া নিতে পারে না। আল্লাহ তুমি বিশেষ করে যুবকদেরকে কবুল করে নিও, এদের জানে মালে বরকত দিও, হালাল রুজির ব্যবস্থা করে দিও। যারা আমার বইটা কিনছে আল্লাহ অন্তত একটা হাদিস পড়লে এর উসিলে আমার মাকে মাফ করে দিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরে কোনো রাগ নাই তো? হ্যাঁ, কষ্ট নিছেন? আপনাদের বকছি, তবে আমি একটা উপকার করে গেছি, বাপরে সন্তানের বুকের সাথে মিলাই দিয়ে গেছি, যা পৃথিবীর মেম্বার, চেয়ারম্যান, এমপি পর্যন্ত পারবে না।
ঠিক না বেঠিক? যেটা পুলিশও পারে না সেটা কোরআনের আগুন দিয়া দিলটারে গালাইয়া আপনাদেরকে মিলাই দিয়ে গেলাম। বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এবার আমি আসতে চাইছিলাম না। হ্যাঁ, আমিন। আল্লাহর এক বান্দা আমাকে হাদিয়া দিয়ে দোয়া চাই, তার সন্তান মাদ্রাসায় পড়ে। আল্লাহ তুমি তার সন্তানকে কবুল করো, আমার সাথে বড় আলেম বানাই দিও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমি মাহফিলকে আল্লাহর কাছে রেখে গেলাম, আল্লাহ আগামীকালকে যিনি আসবেন ওনাকে সহি সালামতে ময়দানে পৌঁছাই দেব। আল্লাহ উনিও আমার চাইতে, যদিও আমার ছোট সিনিয়র জুনিয়র, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। শহীদুল ইসলাম সাহেব, ও আমাকে উস্তাদ বলে। ফেসবুকের সাথে ওর সাথে আমার অ্যাড আছে। ও খুব ভালো বয়ান করে, শুনলেই বুঝতে পারবেন। একটা সরমনে আল্লাহর কুতুবের মুরিদ, দ্বিতীয় নম্বরে খুব আমলি কথা বলে। ও আমাকে অনেক ভালোবাসে, সেই হিসেবে দাওয়াত দিয়ে গেলাম। আগামীকালকে ইনশাল্লাহ কেউ বাসায় থাকবেন না, 1 জন নিয়ে আসবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে এই কমিটি আমার লাস্টের দিক চাইছিল, কিন্তু আমি তো লাস্টের দিকে ভাইজান আমার খালি নাই, আগেই বুক হয়ে গেছে। তো যাই হোক, যেভাবে যেদিন আসছে আপনারা যেভাবে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আমার যুবক ভাইরা আসছে, অনেক যুবক আমার হাদিয়া দিয়ে দোয়া চাইছে। সবার জন্য দোয়া করি, বিশেষ করে এই ছেলেটা আমি এখানে আসার পরে অনেক খেদমত আমার করছে। আল্লাহ ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ ওর মনের আশা পুরো করে দাও। অনেক কষ্ট করে লেখাপড়া করছে, যদি এখন ভালো চাকরি না পায় কেমনে তোমার খেদমত করবে? পকেটে পয়সা না থাকলে তার কোনো কিছু ঠিক থাকে না। অতএব দোয়া করি আল্লাহর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। এর ওরা যদি চাকরি পাইয়া ভালো চাকরি করে 100% ওরা দিনের রাস্তায় খরচ করবে। এই যে হাসান মালয়েশিয়ার থেকে দেখেন এত কষ্টের টাকা পাঠিয়ে দেয়, কত কষ্ট করে যে পয়সা কামায় এটা আমি সচক্ষে দেখে আসছি। এই হাসান যে কত কষ্ট করে মালয়েশিয়া পয়সা কামায় এটা আমি সচক্ষে দেখে আসছি। সেই ফজরের রক্ত উঠে যায় আর সে কত রাত হলে আসে ওভারটাইম করে। এই কষ্টের পয়সাগুলো দিয়ে মাহফিল চালায়। আল্লাহ সবাইরে ভালো রাখো, সুস্থ রাখো। আসেন আমরা একসাথে মুসাফা করে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে বিদায়ের মাধ্যমে। আর আমার এই ওয়াজটা কিন্তু আজকে ভিডিও হয়েছে। যে মিডিয়া, এই যে আপনারা আমার ওয়াজ ইউটিউবে শুনেন, যেই মিডিয়া আমার ওয়াজ ছাড়ে তার ভিতরে একটা মিডিয়া আসছে, মোহাম্মদিয়া মিডিয়া। এ কিন্তু আমার জুমার মসজিদের বয়ানগুলোও ছাড়ে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের কোন বক্তার মসজিদে জুমার নামাজের ওক্ত 8টা-10টা মিডিয়া যায় না, আমার মসজিদে যায়। তার ভিতরে মোহাম্মদিয়া একটা। ইনশাআল্লাহ মিডিয়া আপনাদের এই ওয়াজ ধারণ করছে। আপনি মোহাম্মদিয়া দিয়া ইউটিউবে সার্চ দিলে এই ওয়াজটা আজকে পেয়ে যাবেন। আপনি দেখবেন কানতাছেন, কে কারে জড়াই ধরে কানছেন, সব মিডিয়া ক্যামেরার মধ্যে রয়ে গেছে। আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ দুনিয়ায় থাকবে। এই দুনিয়ায় বঙ্গবন্ধু চলে গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছে, তাদের ভাষণ এখন আছে না নাই? দুনিয়া যদি মেকানাইজেশন করে এগুলো রাখা যাইতে পারে, তা আপনার চোখের পানি এটা ইউটিউবে থাকবে না? আপনি মরে গেলেও এটা থাকবে ইনশাআল্লাহ। বাজে কোনো জিনিস না দেখে ওয়াজ দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। একটা ছেলে 100 টাকা দিয়া তার ভাইয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি সবাইরে মাফ করো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোন কথা আছে মুনাজাত করে দেব না, কেউ কথা বলবো? তাড়াতাড়ি বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا জমিনের মালিক রে, তুমি তাকায় দেখো রাত 12টা বাজে, 12টা ওভার হয়ে গেছে। ও মালিক, 9:15 স্টেজে উঠছি, 12:15 মতো বেজে গেল। 3 ঘন্টা, 3.5 ঘন্টা তোমার পাগল গুলি বসে বসে কোরআনের মজমায় কাঁদলো। তোমার নবীর চরিত্রের আয়াত শুনিয়ে কত আল্লাহু আকবার বলে। আল্লাহ, বাপ সন্তান রে বুকে নিয়ে কাঁদলো, ভাই ভাই রে বুকে নিয়ে কাঁদলো। মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে গেলাম। আমার প্রশাসনের ভাইরাই 3 ঘন্টা পর্যন্ত বসে রইল। তারাও তো বসে বসে তোমার বান্দাদের অবস্থা দেখিয়ে কাঁদছে।
আমার ভাইরাও তো মায়ের পাগল, বাবার পাগল। যদিও সরকারি পোশাক পরছে, একদিন তারাও তো সাদা কাপড় পরে কবরে চলে যাবে। দুনিয়ায় যে যে রঙের পোশাক পরি, মুসলমান হলে একটা পোশাক লইয়াই চিরতরে ঘুমাইয়া থাও। কারো পোশাক পাঞ্জাবির পোশাক, কারো পোশাক খাকি পোশাক, কারো পোশাক বিভিন্ন রং বেরঙের পোশাক। এই পোশাকটা চিরতরে খসাইয়া কালো কাইথনটাও মাজার থেকে খুলিয়া জীবনের শেষ গোসল দিয়া কবরে মাটির ঘরে রাইখা আসবো। আরে মায়েরে কবরে রাখলাম, বাবারে কবরে রাখলাম। রব্বুল আলামিন তুমি তাকায়া দেখা, কার জানো জনম দুঃখিনী মানা। আমার মতো কে জানো মা বলে ডাকতে পারে না। মালিক, হজ করে আসলাম, বাসায় যাইয়া কত মানুষ আমারে দেখতে আসলো, আমার মা তো দেখতে আসলো না। এমনি করে কত ভাই আছে বাসায় যাইয়া মা বলে ডাক দিতে পারে না। মেহেরবানি করে আমার ভাইদের মাকে মাফ করে দাও গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মাসের 11 তারিখ যে অ্যাক্সিডেন্ট করছিলাম, হয়তো কবরে চলে যাইতাম, হয়তো তোমার পাগলদেরকে আমার ওসিলায় কাদা ভাবিলাই এখনো বাঁচায় রাখছো আল্লাহ। মাহফিলে বসে যারা কাঁদছে তাদের মাফ করে দাও, তাদের বাবা মাকে মাফ করে দাও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে যেই হাসানের বাসায় খাইছি, যেই হাসান আমারে আনার জন্য এত কষ্ট করছে, মালিক ও মায়ের পাগল, বাবার পাগল আমি জানি, মেহেরবানি করে ওকে তুমি মাফ করে দিও। বিদেশের বাড়ি ভালো রাখো। খাস করে যে যুবক গুলাই মাহফিলের জন্য জান ফেদা করছে, আমি জানি এই যুবক কমিটি অনেক কষ্ট করছে মাহফিলকে সুন্দর করার জন্য। তার মধ্যে ডাইন পাশে একটা যুবক বসে আছে, আমারে বলে হুজুর লেখাপড়া করছি, ভাই ভাও দিছি, চাকরি হয় না, আল্লাহ ওর একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও, আর মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়ে দাও। তোমার নবীর সুন্নাত গুলা মুখে আছে, রসিলার একটা ভালো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরো যারা দোয়া চাইছে সকলকে কবুল করো। তোমার এক বান্দা তার সন্তানের জন্য হাদিয়া দিয়ে দোয়া চাইছে, কবুল করে নাও। আরো কত যুবক রুমের মধ্যে দোয়া চেয়ে আসছে, কবুল করো। অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে, তাদের সবাইকে কবুল করো। আমার মা বোনরা আল্লাহ চাতক পাখির মতো মাইকের আওয়াজের দিকে তাকিয়ে আছে, আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দাও, শাশুড়ির খেদমত করার তৌফিক দাও, ছেলে সন্তানগুলোকে নেককার বানিয়ে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দিও, আমার মা বোনদের পর্দানিশী বানিয়ে দাও, তাদের গর্ভ থেকে যে সন্তান আসবে ওমর ইবনে খাত্তাবের মতো বানিয়ে দাও। রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছি আল্লাহ, একটা আয়াতের তাফসীর করেছি, মেহেরবানি করে আমাদের রাসূলের একটা চরিত্র আমাদের ভিতরে গঠন করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, নিশা মুক্ত সমাজকে গঠন করার তৌফিক দাও, সুদ মুক্ত সমাজকে গঠন করো, যাকাতওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের দেশটা সত্য দেশ, এই দেশের বলে আল্লাহ রহমত বর্ষিত করো, খাস রহমত বর্ষিত করো আল্লাহ। আমাদের দেশটাকে সুন্দর করে দাও, হিংসা মারামারি, হিংসা বগসকে কেনাকে দূর করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু। টাকাগুলো নাও।